শাহাল বলে মাহবুব 70 বছর ধরে যে ইবাদত করেছে তোমার উম্মত আমার বান্দাগণেরা এক রাত্রি যদি জেগে ইবাদত করে নাই মুস্তাফা তাদের হাজার হাজার রাত্রি চাইতে বেশি এক রাত্রিতে আমি আল্লাহ তাদেরকে নেকি যেন দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা এই বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীগণদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীগণদেরকে কোন নবীর উম্মতকে আল্লাহ 200 বছর দান করেছিল, কোন নবীর উম্মতকে আল্লাহ 500 বছর দান করেছিল, কোন নবীর উম্মতকে আল্লাহ হায়াত খানা 1000 বছর দিয়েছিল। বন্ধু আমার বিরাদার আমাদেরকে আল্লাহ 50 বছর 60 বছর 70 বছর টেনে টুনে কোনো মতো যদি যাই 100 বছর আমরা দুনিয়ায় বাঁচি। নবী তো জাহান আমার আল্লাহর দরবারে আরজ করেছিলেন মাওলা হে রব্বে কায়নাত মাওলা গো ওই নবী গণদের উম্মতকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছো, কেউ তো 200 বছর ধরে তোমার ইবাদত করেছে, কেউ তো 500 বছর ধরে ইবাদত করেছে, কেউ তো 1000 বছর ধরে তোমার ইবাদত করেছে। মাওলা আমার উম্মত গণেরা এত বসে নাই তাহলে আমার উম্মতের কি নেকি খানা কম হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমার নবীকে আব্বাজি আমার জানিয়ে দিলেন পবিত্র কোরআন পাকের আয়াত কানা নাযিল হলো। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম কোরআন পাকের আয়াত নিয়ে হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল যাও আমার মাহবুবকে জানিয়ে দাও, আমার মুস্তাফাকে জানিয়ে দাও। বলে রাব্বুল আলামিন কি খবর কানা জানায় দেব? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে মাহবুব 70 বছর ধরে যে ইবাদত করেছে তোমার উম্মত আমার বান্দাগণেরা এক রাত্রি যদি জেগে ইবাদত করে নাই মুস্তাফা তাদের হাজার হাজার রাত্রি চাইতে বেশি এক রাত্রিতে আমি আল্লাহ তাদেরকে নেকি যেন দান করে দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা নুরুল হাসান কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান এই পবিত্র কোরআন পাকের আয়াতকে সামনে রেখে ছন্দখানা লিখেছি। এই বিরাদরান ইসলাম মুসলমান ছন্দখানা হাজির করি কে সাত রোজা শাবে কদর কি বলিব আল্লাহু আকবার। 27 রোজা শাবে কদর কি বলিব আল্লাহু আকবার। এক রাত্রি জেগে বেরাদার, এক রাত্রি জেগে বেরাদার 1000 মাসের নেকি পাই। চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। দুরূদ আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुआज़्ज़ज़ सामने किराम हाज़िरान बिरादरान इस्लाम, একটা জিনিস মহারাজপুরে দেখে বুঝতে পারা যায় না, মনে হয় বেটা ছেলে সব বাইরে খাটতে চলে গেছে আর বিটি ছেলেরা তো কোথাও যায় না, যার কারণে সব মহিলা গুনেরা মা খালা গুনেরা আমার জালসায় হাজির হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুসলমান আব্বাজি আমার, এই দুটো জিনিস যখন থেকে এসেছে আমাদের মধ্যে অশান্তির সীমা নাই। একটা হলো মোবাইল, দ্বিতীয় হলো মেলা। জি, এই মেলা আর মোবাইল যখন থেকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের নিকটে এসেছে, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম, মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওয়া শান্তির শেষ নাই। হয়তো নুরুল কাদরির এই কথা আপনাকে বড় লাগতে পারে আব্বাজি আমার, আপনার সামনে কড়া হতে পারে, কিন্তু আব্বা জান নুরুল কাদরি সত্য কথা বলে যাচ্ছে। এই বিরাদার মুসলমান, এখন যে দেখেন মেলাতে যদি 3টা যদি বিটি ছেলে হয়, 12টা বেটা ছেলে হবে। একটা ছাগলের মতো একটা ছাগল যদি থাকে 12টা, যেমন পাঁঠা ঘুরে বেড়ায়, এই পাঁঠার মতো বোকার বেটা বোকা ঘুরে বেড়াচ্ছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, সাদবার নাউজুবিল্লাহ, একটু ভাবা পরিচয়। এই বিরাদার ইসলাম, মুসলমান আব্বাজি, কখনো পেপারে, কখনো ইউটিউবে, কখনো ফেসবুকে, কখনো আব্বাজি আমার বিরাদার মুসলমান আপনার খবরে এই যে অশান্তি শুনে 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 আর পড়ে পড়ে বিবেক আর কাজ করে না। এখন 18 বছরের মেয়ে একটা পালায় না, যত পালাতে হয় বলে 18 বছরের বিটিকে রাখো, 35 বছরের মেয়েটা পালাও। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদরান ইসলাম, মুসলমান আব্বাজি আমার, যার ফলে আমি বহু জায়গাতে বলি, জালসা করেন, জালসাতে মেলা বন্ধ কর। 100টা লোক যদি জালসার নাম করে আসে, 100টা লোক আপনার মাহফিলে থাকবে, আর এই মেলা দিয়ে 1500 লোক যদি আসে তো আপনার 200 লোক মাহফিলে থাকে না। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুসলমান, জালসার মেলার নামে জালসা যদিও কম হয়, জালসাতে লোক, এই গুনাহ হবে না, পাপ হবে না, গুনাহ থেকে বাঁচা যাবে, পাপ থেকে বাঁচা যাবে, হারামকারী থেকে বাঁচা যাবে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র কোরআনে বলেন, শাহরু রমজানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের ওই পবিত্র মাস যেই মাসে আল্লাহর পবিত্র কোরআন নাযিল হলো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, পবিত্র কোরআন, পবিত্র কোরআন কাপারা গো, একটু কথা বলেন, কাপারা কোরআন বলে হুজুর পড়বো, তাহলে তো বলবো জি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, কোরআন মাজিদ কাপারা এটা আমরা বলতে পারি না। সকাল বেলাতে চায়ের দোকানে যে বলবো, হে মুলবি শালা জানে কি রে, জি ওর বাবার জানাজা পড়াবে আব্বাজি আমার মুলবিতে, আপনার মরার পরে গোসল ও নিজে দিতে পারবে না, মুলবি সাহেবের ভরসাতে রাখবে, আবার মুলবি সাহেবকে গাল দিয়ে বলবে মুলবি জানে কি। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, 30 পারা কোরআন 23 বছরের মধ্যে দুনিয়ায় এসেছে, কিন্তু এই 30 পারা কোরআন বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, এই রমজান মাসে আব্বাজি নাযিল হয়েছে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদরান ইসলাম, মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম বাবজি আমার, এই বিরাদার মুসলমান, ওই পবিত্র রমজান মাস কেন আমাদের নিকটে রমজান মাস আছে আব্বাজি, 11 মাস আমাদেরকে কিছু হয় না,
11 মাস আমাদেরকে কোনো অসুখ হয় না, 11 মাস আমাদের কোনো অসুবিধা হয় না। আকাশে চাঁদ রমজানের উঠে যায়, বেরাদার নানা রকমের অসুখে আমরা যেন পড়ে যাই। আকাশে রমজানের চাঁদ উঠবে, সকাল থেকে দেখবেন সিলিন্ডারে একটু আর গ্যাস পাওয়া যাবে না, সব পেটে গ্যাস, সব পেটে গ্যাস। বন্ধু আমার, বেরাদার মা খালাগণেরা যদি ওই গ্যাসওয়ালা পেটের উপরে যদি হাঁড়ি রেখে দেয় তাহলে ভাত রান্না হয়ে যাবে, যেহেতু গ্যাসে তো বর্তমানে রান্না বান্না চলছে। এই বেরাদার মুসলমান, 1 মাসের পচা তেলের আপনার পেঁয়াজা খাই গ্যাস হয় না। 1 মাসের 2 মাসের পচা তেলের আপনার কি বলে সমোসা খাই, সিঙ্গাড়া খাই, আব্বাজি আমার গ্যাস হয় না। কিন্তু রমজান মাস এলেই পেটে সব গ্যাস। আপনাদের মহারাজপুরে এরকম হয় না, আমাদের দিকে মাশাআল্লাহ মহারাজপুরের লোকেরা খুব ভালো, দুধে গোসল করা অসুবিধা নেই। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ আজকে দাওলাত দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কাবা দিয়েছে, তারপরে আমাদের অবস্থা যেন আব্বাজি আমারে রয়েছে। চলুন চলুন মদিনায় চলুন। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরতে আবু বকর সিদ্দিক বেরাদার ইসলাম মুসলমান মদিনায় রয়েছে, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয় আব্বাজি, 3 দিন গত হয়ে গেছে, বাড়িতে খাওয়ার জন্য হযরতে উমর ফারুক আযমের নিকটে কিছু নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে উমর ফারুক আযম এই বাবা মদিনাতে 3 দিন ধরে ওয়ানাহারে রয়েছেন। কার নিকটে যে একটা খেজুর চাইবেন, কাকে যে আব্বাজান আমার খাওয়ার কথা কেন বলবেন? হযরতে উমর ফারুক আযম খিদার জ্বালায় যখন আব্বা আর বরদাস্ত করতে পারেন না, খিদার জ্বালায় আর যখন বরদাস্ত করতে পারেন না, ওই উমর চিন্তা ভাবনা করলেন, মাওলা মদিনাতে কার নিকটে আমি খাবার চাইবো, মদিনাতে কার বাড়িতে খাবার চাইবো, কে আমারে খাবারটা যেন দেবে, আমার খোদাকে কে যেন মিটাবে, আমার খোদা জ্বালা কানাকে কে যেন মিটাবে। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে যেন পড়লো ওই ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন ব্যক্তি যদি কোনো মশলা জিজ্ঞাসা করে, এই বেরাদার মুসলমান আবু বকর সিদ্দিকের নিয়ম ছিল মশলা খানা পরে বলতো, মশলা খানা আব্বাজি আপনার ফতুয়া খানা পরে বলতো। আগে দাস্তারখান লাগাতেন, আগে তাকে কিছু খাওয়াতেন বন্ধু আমার বেরাদার মুসলমান, তারপরে তাকে মশলা খানা বলা হতো। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। আব্বাজান আবু বকরকে সালাম করলেন, সালামের উত্তর কানা দেওয়া হলো। আবু বকরকে মশলা জিজ্ঞাসা করলেন, মশলা বেরাদার মুসলমান জিজ্ঞাসা করেছেন, মশলা বলে দেওয়া হলো। আব্বা খাওয়ার জন্য কোনো কথা বলা হলো না। আবু বকর সিদ্দিকের চেহারার দিকে, আবু বকর সিদ্দিকের দিকে উমর ফারুক আযম যেন তাকিয়ে রয়েছে। বেরাদার মুসলমান আবু বকর উমরের চেহারা কানা দেখে আব্বাজি বুঝে গিয়েছেন। বলে ভাইজান উমর, বলো বলো কেন তুমি আমার দিকে এমন করে দেখো, কেন তুমি আমার দিকে এমন করে তাকাও ভাই? বলে ভাইজান আজকে 3 দিন গত হয়ে গেছে ভাই গো, আমি এই উদ্দেশ্যে আপনার নিকটে এসেছিলাম, আজকে 3 দিন গত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
জিয়াউল ঠিকাদার সাহেব কবরস্থানের নামে 10,000 টাকা নগদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, जोर से नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत। जनाब जियाउल ठेकेदार साहेब 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ইনশাআল্লাহুল আজিজ এই বেরাদার মুসলমান ফিরে আসবো, কিন্তু আব্বাজি আমার একটু 10 মিনিট আলোচনা খানাকে আমারে আগে বাড়াতে দেন, একটু মহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ভাইজান, আমি আপনার নিকটে এসেছিলাম ভাই, মশলা কানা জিজ্ঞাসা করতে এসেছিলাম, আপনি আমাকে খাবার জন্য বলবেন, আপনি মশলা কানা বলে দিলেন, কিন্তু আপনি আমারে খাবার জন্য বললেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আব্বাজি আমার পানি চলে এসেছে, দুই চোখে জল চলে এসেছে। উমরে ফারুক আযম হযরতে আবু বকর সিদ্দিকের দুই হাত কানা ধরে নিয়েছে। ও ভাইজান আবু বকর, ওগো আমার রাসূলুল্লাহর দিওয়ানা আবু বকর, ভাইজান বলো বলো, তোমার দুই চোখে কেন পানি রয়েছে বলো, তোমার দুই চোখে কেন জল দেখতে পাওয়া যায় বলো। আবু বকর সিদ্দিক বলেন, ও ভাই উমর, 3 দিন ধরে তুমি ওয়ানাহারে উমর, আজকে 5 দিন গত হয়ে গেছে, আমার খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা না। আব্বাজান, পেট ভরে সিলাই করে আমরা 4টা 4:30টাতে খাই, ঘুরে আবার 5:30টার সময়। সারা বছরে যে জিনিসটা খেতে পাওয়া যায় না, রমজানের ওসিলায় ইফতারের সময় সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে খাওয়ার সুযোগ দান করে দেয়। আব্বাজি, তারপরে আমার আপনার জন্য রোজাখানা এত ভারী, রোজা এত ভারী হয়ে যায়, একটা মাসের রোজা আমরা রাখতে পারি না। দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক আযম, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক কেঁদে বলেন, ভাইজান, আজকে 5 দিন গত হতে চলেছে, একটা বাড়িতে খাবার জন্য খেজুর নাই ভাই। ভাইজান, আমার অভ্যাস ছিল, আমাকে কেউ যদি মশলা জিজ্ঞাসা করতো, আমি আগে তাকে খাওয়াতাম, আগে তারপরে কোনো মশলা তারে বলে দিতাম। আজকে 5 দিন ধরে আমি অনাহারে রয়েছি। হযরতে আবু বকর সিদ্দিককে উমরে ফারুক আযম বলেন, আবু বকর ভাইজান, মদিনাতে কার ঘরে যাব, কার বাড়িতে যাব? ওগো চলো চলো, দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহর দরবারে চলেন। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহর দিকে যেন আব্বাজি আমার আগে বেড়েছেন, দয়ার নবী মায়ের নবী মুস্তাফার দিকে যেন বাবা আগে বেড়েছেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ঠিক দুপুরের সময় রাসূলুল্লাহ আমার ঘর থেকে যেন বাইরে এসেছেন। দেখে আবু বকর আর যেন উমরে ফারুক আযম, দুইজন সাহাবী নবী মুস্তাফার দিকে আব্বাজি বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে হাজির হয়েছেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা আবু বকর সিদ্দিককে দেখে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, ওগো আমার ইয়ারে গার আবু বকর, বলো বলো, বন্ধু আমার, দোস্ত আমার, বলো, কেন তোমার দুই নয়নে জল দেখতে পাওয়া যায় বলো, কেন এই দুপুরের সময় তোমার এই ঘর থেকে বাইরে দেখতে পাওয়া যায় বলো। হযরতে আবু বকর সিদ্দিক আব্বাজি কথা বলতে পারেন না। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে ঝরঝর করে জল যেন বয়ে যায়। হযরতে উমরের দিকে ইশারা করে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বলেন, ওগো উমর, বলো বলো, কেন তোমাদের চোখে জল দেখতে পাওয়া যায় বলো। হযরতে উমরে ফারুক আযম চেহারা কানা ঝুঁকিয়ে দিয়ে অঝর নয়নে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ক্ষুধার জ্বালা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ 3 দিন গত হয়ে গেছে, বাড়িতে খাওয়ার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। আবু বকর সিদ্দিকের 5 দিন গত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাওয়ার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। নবী আবার ওই দুইজন সাহাবীকে কোনো কথা না বলে বিশ্ব রাসূল আবার চেহারা মোবারককে বাবা এ বেরাদার মুসলমান রাসূলুল্লাহ শিকা মোবারক থেকে পেট মোবারক থেকে চাদর খানাকে সরিয়েছেন। আবু বকর দেখে নবী মুস্তাফার পেট মোবারকে একটা নয় দুটা নয় 7 খানা যেন পাথর বাঁধা রয়েছে। নবী আমার বলে আবু বকর ও উমর আজকে 3 দিন ধরে তুমি অনাহারে। আবু বকর আজকে 5 দিন ধরে তুমি অনাহারে রয়েছো। আবু বকর তোমার নবীকে দেখো, তোমার নবী 7 দিন গত হয়ে গেছে আবু বকর খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা দাও। আব্বাজি আবার এই মুসলমান আল্লাহ দৌলত দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, মাল দিয়েছে। আব্বা জান ওই আবু বকর উমর রাসূলুল্লাহ চোখের জলের দোহাই দিয়ে আব্বা একটু কোনো দোয়া করতাম, এই ভিজা চোখ নিয়ে দুটো হাত তুলে ভিজা চোখে একটু দোয়া করতাম। এই বেরাদারান ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার ঠিকাদার সাহেব 10,000 টাকা দিয়েছে। একজন আর কোন আল্লাহর বান্দাতে এই কবরস্থানকে স্মরণ করে কবরকে স্মরণ করে আব্বাজি 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে বলতে পারবে, ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাকে আব্বাজি আগে বাড়িয়ে নিয়ে যাব। হবে কোনো ভাই জানে পারবেন কোন আব্বাজিতে নবী মুস্তাফার চোখের জলের দোহাই দিয়ে একটু কোন দোয়া করব, 5 জন আল্লাহর বান্দাতে 5,000 টাকা মুস্তাফাকে ভালোবেসে রাসূলুল্লাহকে ভালোবেসে ওই কবরকে স্মরণ করে আব্বাজি আমার ভাই যারা আবার ভিজা চোখে আব্বা একটু হাত তুলে দোয়া করতাম, চট করে একটু আগে বাড়তাম। এই বেরাদারান ইসলাম মুসলমান কে তোমার গানা দিন রায়া যাবে যৌবনে লাগিবে ভাটে, গানা দিন রায়া যাবে যৌবনে লাগিবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলা যাবে আর একটু মহাব্বতে বলা যাবে না? আল্লাহ সুবহানাল্লাহ। একবার কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ তারে 90 খানা নেকি দান করি। একটু মহাব্বতে হবে না ভাই? বিনা নামিতে 5,000 টাকা দিয়েছে, মা বাবার জন্য একটু দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ দোয়া করব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। 5,000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় একজন আল্লাহর বান্দাতে মাত্র 5,000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা যে ঘরে আজকে ঘর তৈরি করছি সেই ঘরটা আমার নয়। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, তাই তো আব্বাজি আমার কবি বলে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিমেষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। আরে কারে দিবা তুমি জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি, কারে দিবা তুমি জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলা যাবে আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ৫,০০০ টাকা দিনেওয়ালা একজন, আর কোনো বাবজি নাই। একজন আল্লাহর বান্দাতে ৫,০০০ টাকা হবে কোনো ভাইজান? পারবেন কোন একজন আব্বাজি? পারবেন কোন একজন বন্ধুতে আমার? এই মুসলমান আব্বাসার আমার বেরাদার মুসলমান, লক্ষ কোটি টাকা খরচা করে আপনি দুনিয়াতে ঘর করেন। এই আব্বা, এই ঘর আপনার আসল নয়, আসল হচ্ছে আপনার কবর। মা বেটা বিটি কান্না তো করবে, আব্বাজি আপনার ঘরে রাখবে না। একজন কোন আল্লাহর বান্দাতে ৫,০০০ টাকা দেবেন মনে করি কেউ হাতটা তুলতে পারবেন না আব্বাজান। ওই কবরকে স্মরণ করে, যে কবরে আমাকে আপনাকে সকলকে যেতে হবে আব্বাজান, ওই কবরকে স্মরণ করে আব্বাজান আমার বিরাদার, একটু কোন বিরাদার মুসলমান সাহাবায়ে কেরামদের চোখের জলের দোহাই দিয়ে একটু আমি দোয়া করতে চেয়েছি বাপজি। ৫,০০০ টাকা দিনেওয়ালা একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, মা প্রিয় সন্তান, এই আব্বাজি আমার, আমার রাসূলুল্লাহর আশিক, আমার নবী মুস্তাফার দিওয়ানা, একজন কেউ হবে না ভাইজান, একজন কেউ হবে না বাপজি, একজন কেউ হবে না বন্ধু। ৫,০০০ টাকা একজন কেউ দেবে গো? পারবেন না? নাই হবে না একজন কেউ? আল্লাহুস সামাদ। এই মুসলমান, যে ঘর আমাকে আপনাকে ধোঁকা দেবে, যে ঘর আমাকে আপনাকে ফাঁকি দেবে, সেই ঘরের জন্য আমরা এত কিছু করি, কিন্তু আব্বা, কিন্তু ভাইজান, ওই আমার আসল ঘরের জন্য ৫,০০০ টাকা দিনেওয়ালা একজন কেউ হাতটা তুলতে পারলেন না। এখন যদি না হয় পরক্ষণে দিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ 10 জন মা এমন আজকের এই পবিত্র মাহফিলে হবে ২০০০ টাকা একজন কোন মা জন নিতে পারবে? আছেন কোন আমার একজন মা খালা? মাত্র ২০০০ টাকা দিনেওয়ালি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কে তোমার গানা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কাঁদন। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কাঁদন। ও মা কাঁদিবে, বাবাও কাঁদিবে, বাবাও কাঁদিবে, মাও কাঁদিবে, কাঁদিবে জীবন সাথে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই কবরকে স্মরণ করে ৫,০০০ টাকা দিনেওয়ালা একজন কেউ আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন না আব্বাজি? একজন কোন আল্লাহর বান্দা পারবেন না ভাইজান? বন্ধু আমার বেরাদার মুসলমান, সুবহানাল্লাহ, রাজাপুর থেকে বাদল সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৬০০০ টাকা। এই বেরাদার মুসলমান ১০০০ টাকা নগদ, আপনার ৫,০০০ টাকা বাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই মা খালাগুনেরা, একজন কোন মা জননী নাই, ওই কবরকে স্মরণ করে, ওই কবরকে স্মরণ করে মাত্র ২০০০ টাকা দিতে পারবে। ১০ জন মা জননীতে আমার ১০০০ টাকা করে টাকা। একটু হাত তুলে দোয়া করব,
ইনশাআল্লাহুল আজিজ। চট করে আমি বিরাদার মুসলমান নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন না ভাইজান? হবে না বন্ধু আমার বিরাদার? পাঁচজন আল্লাহর বান্দার নিকটে আমি দেখতে চেয়েছিলাম দুটো কলম হয়ে গেছে। তৃতীয় নম্বর কলমকে ভালোবেসে একজন আল্লাহর বান্দাতে, একজন আমার মুস্তাফার প্রেমিকে, আমার মুস্তাফার একজন দিওয়ানাতে মাত্র ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন ১,০০১ টাকা দিয়েছে, মাশাআল্লাহ। দোয়া করতে বলেছে, ইনশাআল্লাহ ২-৫ মিনিটে দোয়া করছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান কই ভলান্টিয়ার ভাই একটু যাও না মা খালার দিকে দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ১,০০০ টাকা করে টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাসুদুর রহমান সাহেবের দানটা ছোট হয়ে গেল না? হ্যাঁ, মাসুদুর রহমানের দানটা একটু ছোট হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চলে গেছে তো আর বলবো তো বলবো কি? সুবহানাল্লাহ। যাই হোক, তিনটা কলম হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মাত্র দুইজন ৫,০০০ টাকা করে টাকা। একটু চট করে বলে দিন, একটু আমি দোয়াটা করব। চট করে নিজের আলোচনাখানা বেরাদারান ইসলাম মুসলমান একটু আগে বাড়িয়ে নিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দাতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ৬১৭ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন আমার মুস্তাফা দিওয়ানা তিনজন হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদার মুসলমান ওই পাক পাঞ্জাতানের নামে আপনার নিকটে আব্বাজি ৫,০০০ টাকা দেখতে চেয়েছি। মদিনাতুল মুনাওয়ারায় দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কেরাম ও আমার সাবরাম ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি আলোচনা আমার রাত্রি বেলা মদিনাতুল মুনাওয়ারায় নবী আমার ইসলামের প্রসার কানা করেছেন, ইসলামের আব্বাসান আমার প্রসার কানা করেছেন। ঈসাই গনেরা বলতে লাগলো, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শোনো শোনো গো, তোমার দিন যদি সত্য হয়, তোমার ধর্ম কানা যদি সত্য হয়, নিজের আত্মীয় স্বজনকে ময়দানে নিয়ে এসো। আমরা নিজের আত্মীয় স্বজনকে যেন ময়দানে নিয়ে আসি। যারা মিথ্যা হবে আকাশ থেকে আগুন নেমে আসবে, তারাকে ধ্বংস করে দেবে। আর যারা সত্য হবে তারা যেন বেঁচে যাবে। নবী আমার বেরাদার মুসলমান বাড়ি ফিরলেন। হযরতে আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসান ও হোসেনকে রাসূলুল্লাহ আমার শব্দখানা দিলেন। ও ভাই হাসান ও হোসেন, বলো বলো ভাইজান কোথায় রয়েছো? বিটি ফাতেমা, মাসুদুর ঠিকাদার ৫,০০০। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাসুদুর ভাই, এই শুনেন শুনেন, একটু শুনেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। জিয়াউল ঠিকাদারে দিয়েছে ১০,০০০ আর এই মাসুদুর ঠিকাদার ৫,০০০। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা জোড়াটা করা যাবে না ভাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, জোর সে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসুদুর ঠিকাদার, মাসুদুর ভাই আমার ৫,০০০ দিয়েছিলেন। এই বেরাদার মুসলমান কবরস্থানের জন্য বেরাদার মুসলমান একটু শুধু মুখখানা খুলেছি ১০,০০০ টাকা করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ দৌলত দিয়েছে। ওই দৌলতকে যদি আল্লাহ টাকা দিয়েছে, ওই টাকাকে যদি এই বেরাদার মুসলমান আল্লাহর রাহে না খরচা করি, আল্লাহর রাহে যদি না ব্যয় করি, আল্লাহর রাহে না বেরাদার মুসলমান যদি না খরচা করি, আর করব কোথায়? আব্বাজি, এ ভাইজান, এ বেরাদার মুসলমান, সাদ্দাদের দৌলত দুনিয়ায় থেকে গেছে, নমরুদের দৌলত দুনিয়ায় থেকে গেছে, হামানের দৌলত দুনিয়ায় থেকে গেছে, কারুনের দৌলত দুনিয়ায় থেকে গেছে। আবু বকর নবীর মোহাব্বতে দৌলতকে লুটিয়েছে। আওলা হযরতে আবু বকর দৌলতের মোহাব্বতে নবী মুস্তাফার সাথী জান্নাতি হয়েছে। আর জোরে একটু মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাসুদুর ঠিকাদার সাহেব ভাই আমার বেরাদার 10,000 জুটিয়ে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান জিয়াউল ভাইয়ের জোড়া দেখতে চেয়েছিলাম হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর মাত্র দুইজন আল্লাহর বান্দাতে 5,000 টাকা করে টাকা বলুন, একটু হাত তুলে দোয়া করব। এই বেরাদার মুসলমান একটু আমি আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। কি ব্যাপারে 1,000 টাকা দেনেওয়ালি একজন কোনো মা নাই? একটা কোনো মা খালায় আমার হবে না গো। 1,000 টাকা দেনেওয়ালি সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডার বেড়ে গেছে, আর চিন্তা কিসের আছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বিড়ি বাঁধা টাকা তোমরা খাও, মুরগি বেচার টাকা তোমরা খাও, ছাগল বিক্রি করার টাকা তোমরা খাও। ওই লক্ষ্মী ভান্ডারের মা 1,000 টাকা সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়, মাসের পুরোটা টাকা নয়, 1,000 টাকা একজন কোন মা জননীতে বলে পাঠাতে পারবে না? একজন কোন বোন আমার নাই, একজন কোন আমার মাসি নাই, একজন কোন আমার পিসি নাই, 1,000 টাকা দেনেওয়ালি একজন কোন মা বনে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। ভলান্টিয়ার গুলো কই? সব ওই ডেলিগেটে ভলেন্টিয়ার্স ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা যেখানে থাকুন না কেন অতি শীঘ্রই তাড়াতাড়ি করে আল্লাহর ওয়াস্তে একটু প্যান্ডেলে আসুন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার মা 1,000 টাকা দেনেওয়ালি একজন কোন যদি হও আমার মা জননীতে 1,000 টাকা একটু চট করে দিয়ে পাঠিয়ে দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। 5,000 টাকা দেনেওয়ালা আর দুইজন আল্লাহর বান্দা হবে না গো। আলোচনা করতেছিলাম বাপজি আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ ঘরে জানো ফিরে এলেন, ফাতেমাকে জানো নিলেন, আলীকে নিলেন, হাসান ও হোসেনকে নিলেন, মুস্তাফা 5 জনের কাফলা খানা নিয়ে বাবা আপনার কি বলে এই বেরাদার মুসলমান ইসলামকে প্রমাণ করার জন্য চলেছেন। এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার ঈসাইগণদের পাদ্রী যখন দেখেছে, ঈসাইগণদের সরদার যখন দেখেছে রাসূলুল্লাহর সঙ্গে ফাতেমা হাসান ও হোসেন হাসান ও হুসেন জানো রয়েছে, এই বেরাদার মুসলমান ঈসাইগণদের সরদার জানো বলেছিল ওগো ঈসাইগণেরা শুনে নাও, শুনে নাও, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি দোয়া করে দেয়, হাসান ও হুসেন যদি আমিন বলে দেয়, আল্লাহ আকাশ কানাকে ভেঙে দিতে পারে, আল্লাহর আকাশটা ভেঙে যেতে পারে, নদী নালার পানি কানা যেন শুকিয়ে যেতে পারে। শুনে নাও, শুনে নাও, ওই মুহাম্মাদের দোয়া আল্লাহর দরবারে রদ হতে যেন পারে না। তাই তোমরা আগে বাড়িও না, তোমরা যেও না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই ভাবছি আমার এই বেরাদার নবী দু জাহান আমার জান্নাতি যুবকদের সরদার রাসূলুল্লাহ আমার হাসান ও হুসাইনকে বলেছেন, ইমামে হাসানকে ভালোবেসে এই মন্তব্য দিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের কঠিন দিনে আল্লাহ ইমামে হাসানের সঙ্গী করে গোলাম করে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেয়। এই উদ্দেশ্যে এই আকাঙ্ক্ষা মনে নিয়ে ওই কবরকে স্মরণ করে আব্বাজি যে কবরে আমার আপনার কেউ সাহারা হবে না, আব্বা জান যে কবরে এই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার দুনিয়ার কেউ সাহারা হবে না, আব্বা ওই কবরকে স্মরণ করে 5,000 টাকা বললেওয়ালা আর একজন কেউ হবে না ভাইজান। 5,000 টাকা বললেওয়ালা আর একজন কেউ হবে না আব্বাজি। একটা কোন আমার নবীর প্রেমিক এমনটা নাই, মাত্র 5,000 টাকা বলবে একজন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হে আব্বা একবারে যদি ভারী হয় আপনি দুবারে তিনবারে দেবেন, মাত্র 5,000 টাকা। আপনার আসল ঘর, আপনার আসল ঠিকানা খবর, তোমার খবর শুনে হৃদয় কেঁপে যায়, জেগেছে তোমার দেশে একেবারে
একবার ফিরে আসে না। খবর তোমার খবর শুনে হৃদয় কেঁপে যায়। জেগেছে তোমার দেশে একবার ফিরে আসে না। অন্ধকার কবর ভাই রে, অন্ধকার কবর ভাই রে, বাতি কবরে না। আমল যদি ভালো না হয় কি হবে উপায়? আমল যদি ভালো না হয় কি হবে উপায়? মা বাবা ছেলে মেয়ে সঙ্গে যাবে না। মা বাবা ছেলে মেয়ে সঙ্গে যাবে না। নবী ছাড়া কবরেতে কাউকে পাওয়া যাবে না। নবী ছাড়া কবরেতে কাউকে পাওয়া যাবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজিতে আমার 200 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, এ আব্বা, ওই আসল ঠিকানা, শেষ আপনার মানজিল, শেষ আপনার ঠিকানা ওই কবরকে স্মরণ করে 5000 টাকা যদি ভারী হয় আব্বাজি, তো আসুন আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে আসেন, 1000 টাকা করে টাকা ওই কবরকে স্মরণ করে বলতে পারবেন। একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন কোন দানি মায়ের দানি বেটা, একজন কোন সখী মায়ের সখী বেটা, একজন কোন দানকারী মায়ের দানকারী বেটা এই পবিত্র মাহফিলে এই বেরাদার মুসলমান আছেন। আব্বা যার মা ওই কবরস্থানে শুয়ে আছে, যার বাবা ওই কবরস্থানে শুয়ে আছে, আব্বা সেই কবরকে স্মরণ করে 1000 টাকা বললে বালা। একজন কোন আল্লাহর বান্দা হাতটা তুলতে পারবেন ভাই? আসেন মাত্র 1000 টাকা দেনেওয়ালা কেউ? সুবহানাল্লাহ, 1000 টাকা দেনেওয়ালা একজন কেউ আল্লাহর বান্দা হাতটা তুলতে পারবেন না ভাইজান? দুটো কলম হয়েছে 10,000-এর, তিনটে কলম হয়েছে 5,000-এর। এই মুসলমান, ওই 10,000 টাকা আপনার নিকটে দেখতে চাই না? তাহলে আব্বাজি ওই আপনার আসল ঠিকানা, আসল জায়গা, সেই আসল ঠিকানাকে স্মরণ করে 1000 টাকা দেনেওয়ালা দেখতে চেয়েছি আব্বা জান, পারবেন না কেউ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদার মুসলমান, আকবর আলী ভাই আমার 1000 টাকা, 100 টাকা নগদ, 900 টাকা ওয়াদা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুসলমান, দ্বিতীয় আল্লাহর বান্দাতে 1000 টাকা পারবেন না আব্বাজি? আল্লাহু আকবার কবীরা। এই মুসলমান, লক্ষ লক্ষ টাকা আব্বাজি ঘরে আমরা খরচা করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে জানায় দিলেন, এই জগতের লোকেরা জেনে নাও, শুনে নাও, জেনে তোমরা জানো, রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন 27 পারা সূরা রহমান, রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার জানিয়ে দিলেন, হে জগতের লোকেরা, তোমরা জেনে নাও, শুনে নাও, যাহা কিছু আমি আল্লাহ তৈরি করেছি
সকল জিনিস ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, মিটে যাবে। আব্বা জান বেরাদারান ইসলাম মুসলমান, আজকে বাবা যে ঘরকার আমরা থাকার জন্য তৈরি করি গো, এই বেরাদার আপনার কি বলে ওয়ালটা তৈরি করলাম, মন যেন সান্ত্বনা হলো না, আত্মা আব্বা জান আমার সান্ত্বনা হলো না, আত্মার মধ্যে সান্ত্বনা বাবা এলো না। ওই ঘরখানা প্লাস্টার করলাম, বেরাদার প্যান্ডিং এর ব্যবস্থা করলাম, নানা রকমের লাইটের যেন ব্যবস্থা করলাম, ফ্যানের যেন ব্যবস্থা করলাম। এই বেরাদার মুসলমান, কখনো টাইলসের ব্যবস্থা করলাম, কখনো বাবা জীবন ভাইরা আমার বেরাদার আপনার কি বলে বেরাদার মুসলমান, কখনো মার্বেলের ব্যবস্থা করলাম। কিন্তু মুসলমান সব কিছু রেডি হলো, আমার আল্লাহর আদেশ হয়ে গেল, ইসরায়েল যাও যাও ওই মহারাজপুরে চলে যাও, তোমার আবার ওই বান্দার আত্মাখানাকে তুমি জানো বের করে নিয়ে চলে এসো। আল্লাহর আদেশে মালিকুল মত হলো, আত্মাখানা বের করলো, বেটা বেটি আত্মীয় স্বজন কান্না করে, ঘরে কেউ জানো রাখতে চাই না। মুসলমান সুবহানাল্লাহ, মনিরুল ইসলাম সাহেব 5000 টাকা ওয়াদা করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। শেষ একটা কলম আর 5000 টাকা যদি হয়ে যায়, হাতটা তুলে দোয়া করব ইনশাআল্লাহ। একটু আলোচনার দিকে নুরুলাইন কাদরি আপনারে একটু বেরাদারান ইসলাম মুসলমান নিয়ে আগে বাড়বে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, 1000 টাকা করে টাকা 10 জন মা খালার নিকটে চেয়েছিলাম, একটা কলম এখন পর্যন্ত হয়নি নাকি? জামিরুল ঠিকাদার সাহেব 5000 টাকা নগদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বাপু একা দুটা হয়েছে, একটা মেয়ে দিয়েছে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। এত আছে আমার মা খালা, সব বসে বসে শুধু দিল জ্বালা। আল্লাহুস সামাদ, এতগুলো মায়েদের মধ্যে একজন মা গো 1000 টাকা গো, আল্লাহ। ফোন নম্বর যদি পেতাম মামতাকে খেয়ে বলতাম যে মহারাজপুরের বেটি ছেলে দে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দাও। সব টাকাই আর খাবে, কবরস্থানের জন্য 1000 টাকা দিতে পারবে না। এ মা, 1000 টাকা দিনে ওয়ালি কেউ নাই গো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, মহারাজপুরের মা খালারা তো ভালোই দান করে গো। তাহলে আজকে এরা কি রেখে এসেছে নাকি? হ্যাঁ, আজকে এরা কি রেখে এসেছে না? কিছু কিছু লোককে দেখবেন যে মরাকে দেখতে যায় না, যদি মরে যায় ওই মুর্দা ব্যক্তিকে দেখবে না। বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, আপনার এলাকাতে একজন মুফতি সাহেব আছে, ওই মুফতি সাহেবের সঙ্গে আমার আলোচনা হচ্ছে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম তো বলছে যে হযরত মরলে মরনেওয়ালা মানুষকে আমি দেখি না। বলে কেন মা, তাহলে জানাজাতে যান না? বলে হ্যাঁ জানাজাতে যাই, মাটিও দিয়ে সাফ করি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন মায়ে 500 টাকা দিয়েছে, ভাই সুবহানাল্লাহ, ভাই জানে 500 টাকা দিয়েছে আর 500 টাকা বাকি বলেছে 1000 টাকা করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। তো একজন মৌলভী সাহেব বলছে যে মরাকে দেখলে হুজুর রাত্রে বেলা ঘুম আসে না। জি, এই বেরাদারান ইসলাম মুসলমান, তো মনে হয় মহারাজপুরের বিটি ছেলেরা কবরের নামে দান করবে না কেন? রাত্রিবেলা মনে হয় কবরস্থান চলে যাবে। হ্যাঁ, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, মা ও মা, যে কবরে ভয় করলেও যেতে হবে, ভয় না করলেও যেতে হবে। তাহলে মা, কবরকে দেখে যদি ভয় করতে হয়
তো ওই কবরকে দেখে ভয় নয়, ওই কবরকে দেখে গুনাহ ছাড়তে হবে, কবরের ভয়ে পাপকে ছাড়তে হবে। যাই হোক, 5টা কলম 5000 টাকার হয়েছে, 2টো কলম 10,000 টাকার হয়েছে। একটু আমি দোয়া করব, একটু আলোচনাকে আগে বাড়াবো। হাতটা তুলেন, আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله الله رب العالمين দুইজন তোমার বান্দাতে আল্লাহ 10,000 করে টাকা দিয়েছে রব্বুল আলামিন, 5 জন তোমার বান্দাতে আল্লাহ 5,000 করে টাকা দেওয়ার ওয়াদা করেছে, কেউ দিয়ে দিয়েছে মাওলা 1,500 200 করে টাকা তোমার বান্দা বান্দিগণেরা দিয়েছে মাবুদ। কেউ বাবার নামে দান করেছে আল্লাহ, কেউ মায়ের নামে দান করেছে। ওই বাবা মাওলা যে বাবা জগতে বেঁচে নাই, রব্বুল আলামিন যেই বাবারে নিজের হাতে গোসল দিয়ে কাপড় পরায়া কাঁধায় তুলে নিজের হাতে কবরস্থানে দাফন করে এসেছে আল্লাহ রব্বুল আলামিন, ওই কবরকে স্মরণ করে তোমার বান্দা বান্দিগণেরা 5,000 10,000 500 200 100 রব্বুল আলামিন দান করেছে। প্রতিটা দানকারীদের মাইয়াতের কবর পর্যন্ত নেকি পৌঁছাইয়া দাও মাবুদ। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে নূরময় করে দাও রব্বুল আলামিন। যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি নূরময় করে দাও। যারা ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দাও, তাদের রুজি রুটিতে হালাল ইনকামে বরকত দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে, আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মোহাব্বতে দুরূশে আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন। বাবার নামকে সূর্যের কাছে পৌঁছে দেনে ওয়ালাই সন্তান হবে। হ্যাঁ, বাবার কোনো ভালো সন্তান হবে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, বর্তমানে আব্বাজি এই যুবক বোনেরা পুলিশের ডান্ডা এরকম খায় না, নিজের কর্মদোষে খায়। বেরাদার ইসলাম মুসলমান, নিজের টাকা তো হয়তো হবে না, হয়তো কারো চেয়ে গাড়ি নিয়ে এসছে, আর না তো শ্বশুরকে জবাই করে গাড়ি নিয়েছে। জি, নিজের পয়সার গাড়ি হতেই পারে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, নিজে মেহনত করে গাড়ি নিয়েছি, একটু যদি ধাক্কা লাগে তো মনে হয় বুক ফেটে যায়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, বহুর বাপের গাড়ি দেওয়া, পুড়ে গেলেও তো একটু আহা লাগবে না। ঘাম তো আর পড়েনি, বেটির বাপের পড়েছে, বহুর বাপের পড়েছে, আর কি হয়েছে? বেরাদার ইসলাম মুআসসাস সামনে কে রাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ছন্দ পড়ছিলাম। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে
সে গো নবী যে খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে তোমার দিদার বিনে আসি তোমার দিদার বিনে আসি চোখের জলে ভাসে খুঁজিব কোন দেশে গো নবী যে খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে আর কথা দাও আসিবা তুমি ওয়াহা গারে বাসরে কথা দাও আসিবা তুমি ওয়াহা গারে বাসরে পন্ত বলে আসি পন্ত বলে আসি তোমার দিদারের সাথে খুঁজিব কোন দেশে গো নবী যে খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে বন্ধু আমার বিরাদার মুসলমান আলোচনা করতেছিলাম বাবজি আমার এই মাহে রমজানুল মুবারক আব্বাজান আমার বিরাদার মুসলমান আসতেছে এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই রমজানের ইজ্জত হলো না এই মুসলমান মা বাবাতে যদি কথা বলে মা বাবাতে যদি আব্বাজি কথা বলে মা যদি বলে বেটা রোজা রাখতে হবে রমজানের চাঁদ উঠে গেছে মায়ের দুটো কথা বলে বাবাতে যদি বলে বয়স্ক বাবাকে আব্বাজি আমার চারটা কথা জুটিয়ে দেয় ও জওয়ান যুবকেরা শুনে যাও নুরুল আইন কাদরির আলোচনা রাত্রি বেলা বন্ধু আমার বিরাদার মুসলমান হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এমন একজন ওলি ছিলেন আল্লাহর এমন একজন প্রিয় বান্দা ছিলেন বাবা এমন আল্লাহর ওলি ছিলেন গো যে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার যা দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কারেন্টের মতো হযরতে মালিক ইবনে দিনারের দোয়াখানা যেন কবুল হয়ে যেত ওই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন কাবা ঘরে আব্বাসান আমার পৌঁছে গিয়েছেন হজের আর কানকানা পূর্ণ হলো কাবা ঘরে তাওয়াফ করা হলো বিরাদার সাফা মারওয়ার যেন সই করা হলো মুজদালিফা মিনার যেন কাজ হলো এই বিরাদার মুসলমান আরফাতের মাঠে যেন দোয়া করানো হলো এই বন্ধু আমার বিরাদার মুসলমান হজের সকল কাজ যখন পূর্ণ হয়ে গেল মালিক ইবনে দিনার এশা নামাজ পড়ার পরে যখন ঘুমাতে যাবেন আল্লাহর দরবারে দোয়া করলেন মাওলা হে রাব্বুল আলামিন এই বছরে লক্ষ লক্ষ হাজী গণেরা তোমার কাবা ঘরের দর্শনে এসেছে তোমার কাবা ঘরের ইবাদতে এসেছে হজ করার জন্য এসেছে তাওয়াফ করার জন্য এসেছে মাবুদ মাবুদ এই বছরে যত হাজী এসেছে আল্লাহ সকলের হজ তোমার দরবারে কবুল হয়েছে না কোনো এমন হাজী আছে যার হজ তোমার দরবারে কবুল হয় না হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে প্রার্থনা করছেন দোয়া করছেন মোনাজাত করছেন আল্লাহ এই বছরে যত হাজী এসেছে সব হাজীর হজ তোমার দরবারে কি কবুল হয়েছে মাওলা বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার আজকে আমরা আসি গো নিজে ছাড়া আব্বা পড়োশি না খেয়ে যদি মরে যায় একটিবার চোখ তুলে আমরা দেখি না পড়োশি যদি না খেয়ে মরে তবুও চোখ তুলে দেখবো না সুযোগ যদি পাই আরো কেড়ে নিয়ে তাকে ফকির করে মেরে ফেলবো জি তাহলে আপনাদের মহারাজপুরে এরকম হয় না মাশাআল্লাহ
হ্যাঁ, এরা পড়োশিকে যতক্ষণ মাংস ভাত খাওয়ায় না ততক্ষণ এরা সবজি ভাত খায় না। এখানকার লোকেরা মাশাআল্লাহ ভালো।